সোমবার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ৬ মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন গেল ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের কোনো কিছু এখন নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রয়োজন রাজনৈতিক শক্তির। এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন, সর্বশেষ। এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না। কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তো কখনো এরকম ছিলাম না। তা আজকে সমস্ত অর্জনগুলোকে আপনারা ব্যর্থ করে দিচ্ছেন, অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন, ৭১কে মুছে ফেলবেন, ৭২-এর সংবিধানকে মুছে ফেলবেন। কি হয়েছে দেশটার মধ্যে? প্রতিটা অর্জনে তো আমাদের গর্বের বিষয়। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজের মধ্যে কেন কাজগুলো করছে না? সবাই এখন রাজনীতির প্রতি হয়ে গেছে। আপনারা এত সহজ রাজনীতি। এটা বাংলাদেশের ভবিষ্যৎ সমাজের জন্য ভালো নয় যে অভ্যুত্থানের ভেতর থেকে একটা গণতান্ত্রিক শক্তির জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু তারা শর্টকাট করতে গিয়ে তারা ক্ষমতার ছায়াতলে থেকে করতে যাচ্ছেন এবং একটা সেইভাবে দল গঠন করছেন। নির্বাচন কমিশনের কাজ দ্রুত শেষ করে ভোটের দাবি জানান বক্তারা। বিচারের প্রাথমিক কাজগুলো একটা পর্যায়ে সরকার শেষ করবেন, বাকি সংস্কার বলি, বিচারের প্রশ্ন বলি, পরবর্তী নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট তারা বাকি কাজগুলোকে তারা এগিয়ে নেবেন। সুতরাং যারা মনে করছেন সংস্কার বা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্নটা নাই, তারা ভুল করছেন, তারা বিপথে তারা যাচ্ছেন। সরকারকে তারা আরো বিপর্যয়ের মধ্যে তারা কিন্তু নিয়ে যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের যৌক্তিক সময় কতটা তা দেশের মানুষ জানে। এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে, তারা কিন্তু সেটা তুলে ফেলবে। এবং সেই আশঙ্কা হয়েছে বলেই কিন্তু আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো এসেছে। আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের যে নতুন সূর্যোদয় হয়েছে তা অস্তমিত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। আমরা কোনোদিন কোনোভাবে অস্তমিত হতে দেব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।